তারা বলে ইসলামে দুইটা দল, একটা আহলুল হাদিস আর একটা আহলুর রায়। তো তারা বলে যারা মাযহাব মানে তারা হলো আহলুর রায়, আর যারা মাযহাব মানে না তারা হলো আহলে হাদিস। এই তথ্যটাই হলো ভুল। আহলুর রায় হলো যারা কোরআন হাদিস গবেষণা করে রায় দেওয়ার, ফাইসালা দেওয়ার, মাসআলা দেওয়ার ক্ষমতা রাখে, যোগ্যতা রাখে, মুজতাহিদ যারা, তাদেরকে বলা হয় আহলুর রায়। আর আহলুল হাদিস বলা হয় যারা মাসআলা দেওয়ার, রায় দেওয়ার, ফাইসালা দেওয়ার, গবেষণা করে একটা সিদ্ধান্ত দেওয়ার পাওয়ার নাই, ক্ষমতা, ওই যোগ্যতা নাই, কিন্তু বিভিন্নভাবে হাদিস সংকলন করেছে, হাদিস শাস্ত্রের পণ্ডিত, ওনাদেরকে বলা হয় আহলুল হাদিস। এই দুই শ্রেণীর আলেম ছিল আগে। এখন আহলুল হাদিস আর আহলুর রায় দুটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। যারা আহলুর রায় ছিলেন তাদের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ওনারা ছিলেন আহলুর রায় এবং আহলুল হাদিস একই সাথে দুইটা। আর ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনু মাজা, এই ধরনের ইমাম যারা ছিলেন ওনারা ছিলেন আহলুল হাদিস, কিন্তু আহলুর রায় না, মুজতাহিদ না। ওনারা হাদিস শাস্ত্রে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন, যদিও ওনারা আহলুল হাদিস, হাদিস শাস্ত্রের খেদমতগার, কিন্তু আকীদাগতভাবে দুই পক্ষই ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আমাদের দেশে যারা আহলে হাদিস দাবি করে, এই আহলে হাদিস আর ওই আহলুল হাদিস এক জিনিস না। আমাদের দেশে এক ভাই ব্যবসা করে, মাদ্রাসাতে লেখাপড়া করে নাই, সে বলতেছে আমি আহলে হাদিস। যেই লোক মাদ্রাসাতে পড়েই নাই, এই লোক আহলে হাদিস হইল কেমনে? আহলুল হাদিস তো তারা যারা হাদিস শাস্ত্রের পণ্ডিত, হাদিস শাস্ত্রের পণ্ডিত, তারা হলো আহলুল হাদিস। আপনি আহলে হাদিস হইলেন কেমনে ভাই? যে আমার দলের নাম আহলে হাদিস। তা আহলে হাদিস দল, আহলে হাদিস নামে কোনো দল নবীর জামানায় তো ছিল না, তাহলে তো এটা বেদাত। কথা বুঝেননি আপনারা? আপনি বলবেন আহলুস সুন্নাহ ছিল নি? অবশ্যই ছিল। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, এই দলটা যে নবীজির জামানায় ছিল, এই বিষয়টা আমি আমার আলোচনার শুরুতেই আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরছি। তাহলে যেই জিনিস নবীর জামানায় ছিল সেটা ঠিক, তার মানে আহলে সুন্নাহ ঠিক। যেই দল নবীর জামানায় ছিল না সেটা বিদআতি, তার মানে আহলে হাদিস দল বিদআতি। এটা তো নবীর জামানায় ছিল না। ইমামদের মধ্যে যারা আহলুল হাদিস ছিলেন, ওনারা দল হিসাবে আহলুল হাদিস না, হাদিস শাস্ত্রের খেদমতগার, ওই হিসাবে আহলুল হাদিস। বেশ কম আছে তো ভাই।